আজ বানাচ্ছি এই সুন্দর পালং পনির। তো প্রথমে একটি সসপ্যানে জল গরম করে পালং শাক 2-3 মিনিটের জন্য বয়েল করে নিলাম। তারপর ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে মসৃণ একটা পেস্ট বানিয়ে রাখলাম। এবার এদিকে পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম। ওর মধ্যে নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে 5 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিলাম। পনির আমার খুব একটা পছন্দের খাবার নয়, তবে মাঝে মাঝে এইভাবে করলে খেতে ভালোই লাগে। এরপর কড়াইতে অল্প সাদা তেল দিয়ে পনিরগুলো একটু সোনালি করে ভেজে তুলে রাখলাম। তারপর ওই কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে নাড়িয়ে সুন্দর একটা গন্ধ ছাড়লে ওর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। এবার পেঁয়াজগুলোর একটু কালার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ওর ওপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটো বাটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করব। এবার ওর ওপর লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। এরপর মশলা থেকে কাঁচা গন্ধ চলে গিয়ে তেল বেরিয়ে গেলে ওর ওপর পেস্ট করে রাখা পালং শাক দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মাখিয়ে কষিয়ে নেব। কষাতে কষাতে একটু জলও দিয়ে দেব। এরপর মশলা থেকে তেল বেরিয়ে গেলে ওর ওপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। এবার ওই মশলার সঙ্গে পনিরগুলো ভালো করে মিশিয়ে অল্প জল দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। এরপর ওর ওপর এই মটরশুঁটিগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। ব্যাস, এবার ঢাকনা খুলেই দেখবো সুন্দর তেল বেরিয়ে গেছে আর আমাদের পনিরও রান্না হয়ে গেছে। এরপর গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করব। এখন তাহলে চলি, টাটা।